ট্রেজার এনএফটি নিয়ে আজকের আরেকটা আপডেটমূলক ভিডিও। ইতিমধ্যে আপনারা দেখেছেন ট্রেজার এনএফটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাদের অ্যাপস বা সাইট কোনো কিছু খুলছে না। আজকের এই ভিডিওতে ট্রেজার ফান্ড নিয়ে বলবো, কারণ এখন ট্রেজার ফান্ডটাই হচ্ছে ওদের চলছে। উপরমহলের যে লিডার বা বিভিন্ন মানুষের কথা, ট্রেজার এনএফটির নতুন রূপ হচ্ছে ট্রেজার ফান্ড। কিন্তু আপনাদের এই ভিডিওতে বারবার কিন্তু বলা হচ্ছে যে 1 টাকাও ইনভেস্ট করবেন না। ইতিমধ্যে আপনারা বহু ইনভেস্ট করে ফেলেছেন ট্রেজার এনএফটিতে, বহু মানুষ সেই টাকা কিন্তু তুলতে পারেননি। মার্কেটে কিন্তু এইটা একটা নিয়ে একটা বিরাট প্যানিক বা বিরাট একটা সমস্যা চলছে। তাদের উইথড্র দীর্ঘ 1 মাসের অধিক কিন্তু বন্ধ হয়ে আছে, কোনো উইথড্র নেই। ট্রেজার ফান্ডের নতুন গল্প, ট্রেজার ফান্ড আদৌ কি তার নতুন রূপ? এখনো পর্যন্ত আমার যে চিন্তা ভাবনা, সেই অনুসারে বিভিন্ন তথ্য ঘেটে আমি দেখে যেটা বলছি, ট্রেজার ফান্ড কিন্তু ট্রেজার এনএফটি নতুন রূপ বলে আমার মনে হয়নি। ট্রেজার এনএফটি শেষ হয়ে গেছে এবং ট্রেজার এনএফটির পরিবর্তে আর একটা ব্যবসা করার জন্য কিন্তু তারা নেমেছে এই জায়গায়। কিন্তু তারা আদৌ উইথড্র দেবে কিনা সেটা নিয়ে কি সন্দেহ আছে। তাদের এখনো পর্যন্ত উইথড্রল কবে হবে সেটা নিয়ে গল্প নেই, বলছে স্প্যাক লিস্টিং হবে, কয়েক টোকেন লঞ্চ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি গল্প আছে। কিন্তু স্প্যাক লিস্টিং কবে হবে, তাদের যে অডিট কমপ্লিশন হবে, তারপরে উইথড্রল প্রসেস কিন্তু চালু করবে। আমার প্রশ্ন বা আমার যেটা মত, আপনাদের আশা করছি সবার সাথে মতটা মিলবে। অডিটের সাথে যদি সম্পর্কিত হয় টাকা লেনদেন, তাহলে নতুন করে ডিপোজিট করার কিন্তু প্রসেস রাখা যায় না। উইথড্র দিতে যদি সমস্যা হয়, ঠিক একইভাবে ডিপোজিটে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমার মতে এটা বলে। আমরাও তো অডিট করি, সরকারি বিভিন্ন স্কুলের অডিট, এটা ওটা দেখেছি। সেক্ষেত্রে কোনো লেনদেনে কিন্তু সমস্যা হতে পারে। তাহলে নেওয়ার ক্ষেত্রে আপনার সমস্যা হচ্ছে না, আপনি মানুষকে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাচ্ছেন। তাহলে এটা সুস্থ কোনো পথ বলে আমার মনে হচ্ছে না। সাথে সাথে বলবো, ট্রেজার এনএফটি যেমন শেষ হয়ে গেছে, ট্রেজার ফান্ড দিয়ে কিন্তু নতুনভাবে আবার কিন্তু তারা মার্কেট থেকে টাকা কালেকশনের কিন্তু পথ একটা করে নিয়েছে। ট্রেজার এনএফটিতে যে সমস্ত যে বিষয়গুলো ছিল বা আপনার যে অ্যাসেটটা ছিল, সেই অ্যাসেটটা ট্রেজার ফান্ডের মধ্যে কনভার্ট করে দিয়েছে। কি হিসাবে? স্টেকিং এর মধ্যে কিন্তু কনভার্ট করে দিয়েছে। স্টেকিং এর মধ্যে দিয়েছে, এবার কি হবে? তাহলে আপনার কাছ থেকে সহজে টাকা নিল, অথচ আপনাকে ঘুরপথে কিন্তু ঘোরানো হচ্ছে যাতে আবার নতুন করে ইনভেস্ট করে। কিভাবে ইনভেস্ট করতে হচ্ছে? আপনাকে মিনিমাম 50 শুরু করবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন ট্রেজার এনএফটি যে আপনাদের অ্যাসেট ওয়ালেট যে ব্যালেন্স ছিল, সেটা কিন্তু ট্রেজার ফান্ডের মধ্যে কনভার্ট করে দিয়েছে। ট্রেজার ফান্ডের মধ্যে কি হিসাবে দিয়েছে? আপনাদের এনএফটি স্টেক করে দিয়েছে 999 দিনের জন্য। আর এইটা আপনি আপনার মেন ওয়ালেটে আবার ফিরিয়ে আনতে পারবেন ট্রেজার ফান্ডে, সেটা আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে। তাহলে বলুন, এত কিছু পরিস্থিতির মাঝখানে কোম্পানি কিভাবে ভাবছে আবার নতুন করে মানুষ ইনভেস্ট করবে? কিন্তু দেখুন, আপনাকে এমনভাবে তারা বেঁধে ফেলেছে যে আপনাকে ইনভেস্ট করতে বাধ্য করবে, কিন্তু আপনারা আর 1 টাকাও লাগাবেন না। এটা কিন্তু কোনোভাবে রিটার্ন আসবে না এখনো পর্যন্ত। হ্যাঁ, আপনারা দেখুন আপনাদের লিডাররা কি করছে, যারা আপনাদেরকে নিয়ে এসেছে এই সিস্টেমের মধ্যে, তাদেরকে ব্যাপারটা হচ্ছে, তাদের যদি হয় আর কি, তাদের যদি উইথড্রল হয়, সেক্ষেত্রে আপনারা আবার এগোতে পারেন। আমার এটা মানে আমার কি বলবো, সাজেশন। তো আজকের এই ব্যাপার। আর তার মধ্যে নতুন ফানের মধ্যে যেটা এসেছে, সেল অপশনটা এসেছে, যে টোকেন সেলের ব্যাপারটা। টোকেন সেলের ক্ষেত্রে একটুখানি বেশি চার্জ লাগছে, আর বাইয়ের ক্ষেত্রে একটু অদল বদল একটু ব্যাপার আছে। এখন কতটা কি আপডেট করছে, কি করছে, যেহেতু ব্ল্যাক লিস্টিং আদৌ কোনো রকম কোনো বিষয় বুঝতে পারছি না, কবে দেবে, কি করবে। সুতরাং আপনারা একটু চিন্তা ভাবনা করে পথে এগোবেন, এইটুখানি বার্তা। ধন্যবাদ। আবার বলে রাখি, আপডেটমূলক কোনো তথ্য আসলে আমি আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে।
আপনার সেই সাথে কামনা করি বর্তমান জীবন এবং ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সুন্দরভাবে চলুক, এটা আমার কামনা। ধন্যবাদ সকলকে আমার চ্যানেল